নিয়ত ও বরকত। একবার এক দরিদ্র ব্যক্তি এক জ্ঞানী আলেমের কাছে এসে বলল, হুজুর, আমি খুব চেষ্টা করি, কিন্তু আমার জীবনে বরকত বা প্রাচুর্য নেই কেন? আমি গরিবই থেকে যাই। আলেম বললেন, তুমি কি কোনোদিন আল্লাহর জন্য কিছু করেছ? দরিদ্র লোকটি বলল, আমি তো সামান্য কাজ করি, তাতে যা উপার্জন হয় তাতেই আমার সংসার চলে না। আল্লাহর রাস্তায় খরচ করব কি করে? আলেম বললেন, আজ তুমি যখন বাড়িতে ফিরবে তখন পথে একটি তৃষ্ণার্ত কুকুরকে দেখবে। তুমি তোমার কাছে থাকা সামান্য পানিটুকু তাকে পান করাবে, আর এটা কেবলই আল্লাহর সন্তুষ্টির নিয়তে করবে। লোকটি অবাক হলো, কিন্তু আলেমের কথা মতো কাজ করল। সে দিন ফিরতে পথে এক কোণে একটি কুকুরকে তৃষ্ণায় হাঁসপাস করতে দেখল। সে দেরি না করে নিজের পানির পাত্রটি বের করে কুকুরটিকে প্রাণ ভরে পান করালো। তার মনে কোনো লোক দেখানো ইচ্ছা ছিল না, কেবলই আল্লাহর সন্তুষ্টির আশা ছিল। সেই রাতেই লোকটি স্বপ্ন দেখল, এক নুরানি চেহারার মানুষ তাকে বলছেন, তোমার আন্তরিক নিয়তের কারণে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার জীবনে বরকত দান করেছেন। পরের দিন থেকে লোকটি অনুভব করল তার সামান্য কাজেও অবাধনীয় বরকত আসছে। তার উপার্জন হয়তো বাড়েনি, কিন্তু প্রয়োজন মিটে যাচ্ছিল এবং তার মনে শান্তি বিরাজ করছিল। গল্পের শিক্ষা হলো, আমাদের জীবনের প্রকৃত সফলতা বা বরকত আমাদের নিয়তের উপর নির্ভর করে। কোনো কাজ যত ছোটই হোক না কেন, তা যদি একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে আল্লাহ তাতে অফুরন্ত প্রাচুর্য বা বরকত দান করেন। এই গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম গল্প আরও শোনার জন্য।